চুমু খেতে পারবো না। আমার নবী বলে সত্যিকার অর্থে বলো তোমার ঘরে কি তোমার আব্বা আম্মা আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। আমার নবী বলে তাহলে দেরি করবে না, তোমার আব্বা আম্মার কদমের সামনে গিয়ে আব্বা আম্মার কদমে ঠোঁট লাগিয়ে একটা চুমা খাও। আব্বা আম্মার কদমে চুমা খাওয়া মানে হচ্ছে কাবার চৌকাঠে চুমু খাওয়া। আমি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। একজন যুবক খাওয়া দাওয়ার পরে বলল, হুজুর কষ্ট নিবেন না, আমার মাথার মধ্যে হাত তুলে একটু দোয়া করে দিন না। আমি বললাম আব্বা আম্মার খেদমতটা কোনো মতেই যাতে করে ছেড়ে না যায়, তাহলে দুনিয়াতে আল্লাহ তোমাকে সম্মানিত করবে। ওই যুবকটা বলে, হুজুর বিশ্বাস করেন কেন জানি মনে হয় আব্বা আম্মার হক কিছুটা হলো আমি আদায় করে ফেলেছি। আমি বললাম কেমন ভাবে? বলো হুজুর আমার আব্বা আম্মার নামে 5 লাখ করে 2টা ডিপিএস করে দিয়েছি। আব্বা আম্মার নামে 5 তলা করে ব্রাহ্মণবাড়িয়া সদরে 2টা বিল্ডিং সাবকলা করে দিয়েছি। আব্বা আম্মা যা চায়, একদিন রাত 2টা বাজে আমার মার কলিজা টনটন করে ব্যথা করে আমি ঢাকা স্কয়ার হসপিটালের মধ্যে নিয়ে আমি ওপেন সার্জারি করেছি। মানে হুজুর যা লাগে সেকেন্ডে আমি হাজির করে ফেলি। আমি বললাম আরে বোকা, তাহলে আব্বা আম্মার হক তুমি এখনো বুঝতে পারো নাই? বলে এটা আবার কেমন? আমি বললাম একখানা হাদিস মোবারক তোমাকে শোনাতে হবে। নুজাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুর লেখে আল্লাহর নবী সরকার মদিনা জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলে তিনি একদিন কাবার সামনে বসা চিৎকার দিয়ে বলতে লাগলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। বলে আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমি 7টা চক্কর দিয়ে আমি কাবার সামনে বসলাম। হঠাৎ করে দেখলাম একজন যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা তাওয়াফ করছে। কোনো মতেই মার কদমটা জমিনে লাগতে দেয় না। যুবকের কপাল থেকে ঘাম ঝরে, রগগুলা টান টান হয়ে আছে, আবার চোখগুলা লাল হয়ে আছে, প্রচন্ড পরিমাণে কষ্ট হয়, কিন্তু কোনো মতে মার কদমটা জমিনে লাগতে দেবে না। ওই যুবকটা তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবার চারপাশে 1বার নয় 2বার নয় 7বার কাবাটা চক্কর দেওয়ার পরে তার মাকে ঘরের মধ্যে রেখে সে এবার যুবক বলে, সাহাবী এবার ছোট্ট একটু কথা বলতে চাই। এই যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7টা চক্কর দিলাম, কেমন লাগলো? ওই সাহাবী বলে, আল্লাহর কসম এত সুন্দর মার খেদমত আমার চোখে আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। এই কথা বলে যখন সাহাবী কান্না করে, হঠাৎ করে ওই যুবক বলে, সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি শুধু 7 চক্কর দিয়েছি? না না, আল্লাহর কসম আজকের দিন পর্যন্ত আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি গতকালকে গোটা আরফার ময়দানটা দৌড়িয়েছি। আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গতকালকে বিনাই মুজদালিফায় দৌড়িয়েছি। মাকে কাঁধের মধ্যে করে নিয়ে সাফা মারওয়া 7বার দৌড়াদৌড়ি করেছি। একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। ওই সাহাবী আমার করে কান্না করে বলে, যুবক মানে কি তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছো? বলে আল্লাহর কসম তাই করেছে। আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ কমপ্লিট করেছি, একটা বারের জন্য কদম লাগতে দেই নাই। সাহাবী গলা কাটা মুরগির মতো মাটির মধ্যে যখন গড়াগড়ি দিয়ে কাঁদে, ওই যুবক বলে, সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু আমি 1বার হজ করেছি? না না, আল্লাহর কসম আজকের দিন পর্যন্ত আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40 বছর আমি 40টা হজ করেছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই, জমিনে লাগতে দেই নাই। এই কথা শোনার সাথে সাথে ওই সাহাবী যখন কান্না শুরু করলো, যুবক বলে, সাহাবী কষ্ট নেবেন না, এবারে ছোট্ট একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। বলে কি কথা? সাহাবী একটু বলুন না। এই যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ আদায় করেছি, এবার একটু বলুন না আমার মার হক কি আমি আদায় করতে পেরেছি কিনা? ওই সাহাবী চোখের পানি গুলা মুছে বলল, খবরদার যুবক, খবরদার, মার হকের ব্যাপারে আরেকবার কথা বললে আমি কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু তোমার থেকে মুখ ফিরাই ফেলবো। বলে, সাহাবী বুঝলাম না, 40 বছরে 40টা হজ করিয়েছি, মাকে কাঁধের মধ্যে করে নিয়ে একটা বার কদমটা জমিনে লাগতে দেই নাই, এখনো কি আমার মার হক আমি আদায় করতে পারি নাই? ওই সাহাবী চোখের পানিগুলা ছেড়ে বলে, যুবক আল্লাহর কসম করে বলি পৃথিবীর মানুষকে জানিয়ে দাও তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে
40 বছরে 40টা হজ আদায় করেছ, মার হক তো দূরের কথা, মার হক তো দূরের কথা, অনেক দিন পরে তোমার মা তোমাকে দেখে যে একটা মুস্কি হাসি দেয়, আল্লাহর কসম করে বলে ওই মুস্কি হাসির হকটা তুমি এখনো আদায় করতে পারো না। জোরে বলি সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাইরা, আব্বা আম্মার সাথে গাদ্দারি আমার আল্লাহ সহ্য করে না। সেই জন্য কোরআনে বারবার আল্লাহ বলেছিল, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই কালামে জিন্দা করে আনে হাকিম, হিকমতে ও লায়া জালস তো কদিম জামিউল এল বেফিল করে আনে হাকিম তাকাসারান ও আফহামুর রিজালিন। মগজে করে আন রুহি ইমান জানো দিন, হাসতে হোমবে রাহমাতাল লিল আলামিন। যুবক আমার, আমি সর্বশেষ একটাই ফরিয়াদ করব, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবরের পরে হাসর কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে 4টা স্টেশন হবে। একটা হবে মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আর একটা হচ্ছে মাকামে মাহমুদ। আমার আল্লাহ বলে মিজানের পাল্লার কাছে যখন একজন বান্দা কাটা হবে, বান্দার মিজানের পাল্লা নির্ণয় করে ফেরেশতারা অবাক হয়ে যাবে। আল্লাহ মিজানের পাল্লায় নেকির পাল্লা বদের পাল্লা সমান, একে কি জান্নাতে দিব নাকি জাহান্নামে দিব? আমার আল্লাহ বলে একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পর মারাত্মক চেহারার ফেরেশতা ছোট্ট একটা কাগজের টুকরা এনে ওই বান্দার গুনার পাল্লার মধ্যে যখন ছেড়ে দিবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ বলে গ্রেফতার করো, 70,000 জাহান্নামের আগুনের শিকল পায়ের মধ্যে লাগাই তাকে টানতে শুরু করো। ওই বান্দা হাওমা করে কাঁদবে, আল্লাহ আপনি সর্বোচ্চ নেই বিচারক, আপনার বিচারের প্রতি কোনো কমপ্লেইন নাই, কিন্তু আমার নেকের পাল্লা বদের পাল্লা সমান ছিল, একটা ছোট্ট কাগজের টুকরার কারণে গুনার পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহ সেই কাগজে এমন কি লেখা আছে যেটার কারণে আমি জাহান্নামে যাই? আমার আল্লাহ বলে বান্দাকে ডাকো। বান্দার হাতের মধ্যে ছোট্ট কাগজের টুকরা দিয়ে সেইখানে দেখবে 2টা অক্ষর লেখা আছে, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে ফা, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে ফা। আল্লাহ আলিফ আর ফা দ্বারা কি বোঝায়? আমার আল্লাহ বলে দুনিয়াতে বলেছিলাম না কোরআনে, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। দুনিয়াতে বলেছিলাম আব্বা আম্মাকে ধমক দিও না, চোখ রাঙিয়ে কথা বলো না। দুনিয়ার জমিনে নতুন বিবাহ করেছ, বউকে খুশি করার জন্য আব্বা আম্মার দিকে চোখ লাল করে কথা বলেছ, আব্বা আম্মার জবান দিয়ে অজান্তে উফ শব্দ বের হয়ে গিয়েছে। আজকে সেই উফ শব্দের কারণে আজকে তুমি জাহান্নামে চলে যাচ্ছ। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? মন থেকে বলুন, আব্বা আম্মার সাথে গাদ্দারি চলবে না, আব্বা আম্মার সাথে বেয়াদবি চলবে না। মোহাব্বত নিয়ে 3 বার আমার সাথে বলুন তো, মা। আরেকটু ভালোবাসা নিয়ে, মা। আরেকটু আওয়াজ দিয়ে বলুন না, মা। আব্বা আম্মার সাথে গাদ্দারি করলে দুনিয়া জমিন থেকে যাওয়ার পরে কবর এত কঠিন হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব বলে, যত দিন তুমি দুনিয়াতে থাকবে বাবাকে তোমরা কাবার মতো সম্মান করো আর মাকে মদিনার মতো সম্মান করো। রসুল হুজরা মুবারকের মধ্যে বসা একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছিলাম যদি মক্কা বিজয় আমি করতে পারি তাহলে আমি জীবনে একবার হলো কাবার চৌকাটা চুমু খাবো। নবী একটু বলুন না, আমি কাবার চৌকাটাকে চুমু খেতে পারবো না। আমার নবী বলে, সত্যিকার অর্থে বলো, তোমার ঘরে কি তোমার আব্বা আম্মা আছে? ইয়া রাসূলুল্লাহ আছে। আমার নবী বলে, তাহলে দেরি করবে না, তোমার আব্বা আম্মার কদমের সামনে গিয়ে আব্বা আম্মার কদমে ঠোঁট লাগিয়ে একটা চুমা খাও। আব্বা আম্মার কদমে চুমা খাওয়া মানে হচ্ছে কাবার চৌকাটে চুমু খাওয়া। চিৎকার মেরে বলে সুবহান।
সেই জন্য আল্লাহর হাবিব সরকারে মদিনা 5 নম্বর নবী কি, যাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করবে না। নবী বলে 5 নম্বর কিয়ামতের ময়দানে জান্নাত যাদেরকে তালাশ করবে, মান সাল্লা আলা হাবিবির রহমান, যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহর প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ে জীবনে প্রত্যেক দিন 11 বার করে কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার অর্জুন দলার ভাইরা।